রাজিবুলের কাছে 100 পাঠিয়ে দাও নিয়ে ওই গাড়া পয়সা দেন দিলে আড়া কিনবে আর আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। পানিও দেখতে দেখতে কমে গেল আর আমার মুসিবত শুরু হয়ে গেল। আবার বলবেন ভাই মুসিবত আবার কিসের? তার মানে বিষয়টা হলো যে ইতিমধ্যে আপনাদেরকে কয়েকটা ভিডিওতে দেখাইছি যে পাট অলরেডি 500-600 কাটা ফেলাইছি। 500-600 কাটার পরে এই যে দেখতে পারতেছেন নৌ ভাই ধান গাড়া শুরু করে দিছে। পানি কিন্তু একদম কমে গেছে। আর এখন যে ফেসাদে পড়ছি তার মানে পানি সব জায়গায় শুকিয়ে গেছে। আর এই যে আমার পাট ক্ষেতের পাশে যে কুলটা দেখছিলেন, হ্যাঁ অল্প একটু জায়গা, ওই জায়গাতে একটু পানি আছে। ওইখানে 500 পাট বর্তমান জাগ দিছি। আর বর্তমান যেটা পরিস্থিতি, যে লেভেলের পানি কমা শুরু করছে, এই লেভেলের যদি সামনে পানি কমে তাহলে মনে করেন যে পাট জাগ দেওয়ার কোনো জায়গায় থাকবো না। হ্যাঁ এই যে আমার পাগারে তো কোনো মতে বাস পাট কটা জাগ দিয়ে উড়াইছি, তারপরে আরও 200-250 পাট হবো, ওই কটা জাগ দেওয়া লাগবো। আর ওই যে আমাদের ক্ষেতের মাথায় যদি ওই দোয়ালে যদি জাগ দিই, ওই দোয়ালেও পানি কমা শুরু করে দিছে। এক কথায় এখন বর্তমান বহুত বড় একটা মুসিবত আছি। সো কি থুয়ে কী করবো কোনো কিছুই মাথায় ধরতেছে না। শুরুর দিক দিয়ে তো পাট খুব সুন্দরভাবে নিলাম, এখন যদি পাট জাগ দিয়ে যদি না নিতে পারি সব বেকার যাব। সবাই দোয়া করবেন যাতে সহি সালামতে পাট করা নিতে পারি। হ্যাঁ কাপড় দেওয়া হবাই এলো। ওর নানি কমসে কম 30টা ডাক দিছে তোমার, এখনো নাই? না ওই দাও রোদ আজকে কম উঠে নাই। এখানে কি পড়ছে? কি মোবিল? তে ঘরে পড়ছে কে? হ্যাঁ ও তাইতে তো কই যে ঘরে এমনি দাগ হয়েছে কে? কে নাঙ্গলের ফালের কি হয়েছে এটা? একবার সব না খুলে একবার এলোমেলো করে হালাইছে দেখি। ও সেই জন্যই তো গাড়ি বন্ধ। আমি কই যে গাড়ি বন্ধ করে ছেড়ে দিছি কিনিকে, একবার না দিয়ে চেরা বেড়া করে হালাইছে মোবিল দিয়ে। আপনারা আবার ভাবতে পারেন যে ভাই আপনি কি গাড়ি কিনলেন নাকি? আসলে গাড়িটা আমার না। হ্যাঁ এই যে আমার বাড়িতে থুইছে, তার মানে এই যে আমার বাড়ির চারিপাশে দিয়ে যে সবাই ধান বুনবো, গুছার ধান, সেই গুছার ধান বোনার জন্য মূলত এই গাড়ি আনা হয়েছে। উপর থেকে যার গাড়ি হে আমার বাড়িতে থুয়ে গেছে দেখাশোনা করবার জন্য। আর গাড়িতে মনে হয় যে ফালের প্রবলেম হয়েছে, যার জন্য থুয়ে গেছে। আর তার সাথে সাথে বাবাও ধান গাড়ার প্রস্তুতি নিছে। হ্যাঁ এই যে পাটের জমি যে দেখতে পারতেছেন, ওই পাটের জমির সামনে থেকে 1.5-2 বিঘা জায়গা মনে হয় ধান গাড়বো। হ্যাঁ আজকে সকালবেলা নিয়ে মোটর সটর সব ফিটিং করে দিছি। ওই যে সোলার প্যানেল দেখতে পারতেছেন। আসলে যদি সোলার প্যানেল থাকে তাহলে মনে করেন যে ধানের কোনো টেনশনই নাই। ধান অটোমেটিকলি হয়ে যাব, খালি মোটরের সুইচ অন করে থোয়া আর সারাদিন পানি একলাই যাবো খেতে। তাহলে নানিরে গোসল করে দাও হুট করে। তাহলে বাজার থেকে আড়া আনবার দেই। আড়া হইলে কিচ্ছি না কোনা না। তো ইয়ার আগে যে আড়া আনছিলাম এখানে আড়া খাওয়াও নাই। বাদ বাদ দিয়ে তোমরা আড়া খাওয়া ধরো। আর তো বয়সস্থ মানুষ, এক কাম করুম নি, চাল 50-60 কেজি বেইছে না, চাল 50-60 কেজি বেইছে। ওই তো একই কথা, ধান যদি 2 মণ বেশি টেপাম 1500 আর 200 বইরে 1700 দিয়ে এক বস্তা এনে দিন নি 45 কেজির, খালি আড়া আড়া হয়ে যাবো বাড়ি। আচ্ছা বনি পয়সা দেন দিলে, পয়সা দিলে দেন, পয়সা দেন দিলে আড়া কিনবে। আর খালি দোয়া করলে হইব না, খালি দোয়া করলে হইব না।
হ্যাঁ আল্লাহর কাছে গেলে দোয়া করবেন রাজিবুলের কাছে 100 পাঠিয়ে দাও নিয়ে ওই গাড়া ওই তো চিন্তা করছো সেঙ্গা যেটা জ্বালা যন্ত্রণায় ভুগতে আছি এক খাবারে বাদ দাও তুলে সেটে অনানি রোদ দাও সেটে খাই কো গোসল টোসল করলো না